বন্যাটা চানাডিপা থেকে আসে। কি কিসের থেকে বন্যাটা আসছে? এটা সামনে শুনতেছি নাকি উত্তর চানাডিপা বাঁধ ভাঙছে দুটো। আচ্ছা, কতগুলো বাড়ি এভাবে জলের এখানে জলমগ্ন হয়ে আছে? মোটামুটি ধরেন 40-50টা বাড়ি। আচ্ছা, এখনো সকাল থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করিনি। আপনার নাম কি? আমার নাম হচ্ছে মিস্টার রহমান। এখন এটা জ্যোতির্ময় কলোনি তো অবস্থা। এখানে নাইগড় কোনো থেকে 20টা বাড়ি এখনো জলে চলে আছে, ওখানে লোকরা ওখানে আটকে আছে, বেরোতে পারছে না। যে জলের স্পিড ওখানে যাওয়াও মুশকিল হয়ে যাচ্ছে। প্রশাসনের কর্তারা কি এখন আসছে? এখনো আসেনি। খবর দেওয়া হয়েছে? খবর হ্যাঁ দেওয়া হয়েছে। এই যে এরকম বৃষ্টি এরকম বন্যা এর আগে কবে দেখা গিয়েছিল? এর থেকে 20 বছর আগে এরকম দেখা গেছিল, কিন্তু পূজার পরে এরকম বন্যা প্রথম হলো। এই জলটা কোথাকার কি মনে হচ্ছে? এটা হাতিনালা, বানার হাতিনালা, ভুটান হয়ে হাতিনালা হয়ে গয়াকাটা। কতগুলো পরিবার আটকে রয়েছে? এখনো 20 থেকে 25টা ফ্যামিলি আটকে রয়েছে এখানে। তাদের কিভাবে উদ্ধার করা হবে? এত জলে কি সম্ভব উদ্ধার করা? আমরা রশি দিয়ে বের করার চেষ্টা করছি। পরিবার জলমগ্ন, কোন কোন এলাকায় ক্ষতি হয়েছে, প্রশাসন কি বলছে? আমরা এখনো খবর নিচ্ছি ঠিক মতো। চোখের সামনে দেখা জ্যোতির্ময় কলোনি এবং তার উল্টা দিকে প্লাবিত হয়ে আছে, কিছু মানুষ জলবন্দী হয়ে ঘরেও আছে। আমরা সব রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। কত পরিবার জলমগ্ন এখনো পর্যন্ত? এইভাবে একদম পারফেক্ট এখন বলতে পারবো না। আনুমানিক কত হতে পারে? পুরো পাড়াটাই জলের ডুবে আছে। কতগুলো গ্রাম জলের তলায় এখনো পর্যন্ত? কতগুলো গ্রাম বলতে না, আমাদের এই জ্যোতির্ময় কলোনি, কাশিয়াছড়া, শান্তিনগর কলোনি, কিছু কিছু বিক্ষিপ্ত হবে বিভিন্ন জায়গাতে। বেশ কিছু পরিবার জলবন্দী অবস্থায় রয়েছে, তাদের উদ্ধার করা হচ্ছে। তাদেরকে উদ্ধার করার জন্য ভাবা হয়েছে। জেলাতেও আমরা স্পিড বোটের কথা বলছি, আসলে এই পরিবারগুলোকে উদ্ধার করার চেষ্টা করা হবে। স্থানীয়ভাবে আমরা চেষ্টা করছি এদেরকে রেস্কিউ করে কোথাও রাখার জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।